এপিসোড ২৪-এ আমরা দেখেছিলাম আমাদের চরিত্র খুঁজে পেয়েছে সত্যের সন্ধান, নিজের কাছে সৎ হতে শিখেছে, ভুল স্বীকার করতে শিখেছে, ক্ষমা চাইতে শিখেছে, নিজেকে ক্ষমা করতে শিখেছে, যা শিখেছে তা দিয়ে অন্যদের পথ দেখাতে শিখেছে। কিন্তু সত্য পাওয়ার পর কি হয়? তখন ভেতরে কি কিছু বদলে যায়? হ্যাঁ, বদলে যায়। তখন ভেতরে একটা আলো জ্বলে, খুব মৃদু, খুব নরম, কিন্তু জ্বলেই। এই আলো কেউ নেভাতে পারে না, কারণ এটা বাইরে থেকে আসে না, এটা ভেতর থেকে আসে। এপিসোড ২৫-এ আমাদের চরিত্র খুঁজবে অন্তরের আলো। কিভাবে এই আলো জ্বলে, কিভাবে বাড়ে, কিভাবে এই আলো দিয়ে অন্যকে আলো দেওয়া যায়, কিভাবে এই আলো বাঁচিয়ে রাখতে হয়, এই এপিসোডে সে পাবে সেই শিক্ষা। আজকের পর্ব অন্তরের আলো। সোমবার সকাল, এপিসোড ২৫ শুরু। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা কুয়াশা। গত এপিসোডে সত্যের সন্ধান পেয়েছিল, নিজের কাছে সৎ হতে শিখেছে, ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, নিজেকে ক্ষমা করেছে। কিন্তু আজ অন্যরকম লাগছে, যেন ভেতরে একটা আলো জ্বলছে, খুব মৃদু, কিন্তু জ্বলছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য কুয়াশা ভেদ করে উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। সব আগের মতো, কিন্তু ও আগের মতো নেই। ও খাতা খোলে। এপিসোড ২৫ শুরু। অন্তরের আলো নামটা শুনেই মনে হচ্ছে এই এপিসোডে ভেতরের আলো খুঁজতে হবে। সত্য পাওয়ার পর যে আলো জ্বলে সেটাকে চিনতে হবে। লেখে অন্তরের আলো, প্রথম দিন। এপিসোড ২৪-এ সত্য পেলাম, নিজের কাছে সৎ হলাম, ভুল স্বীকার করলাম, ক্ষমা চাইলাম, নিজেকে ক্ষমা করলাম, সত্যের শেষ ধাপে পৌঁছলাম। কিন্তু সত্য পাওয়ার পর কি হয়? তখন ভেতরে একটা আলো জ্বলে, খুব মৃদু, খুব নরম, কিন্তু জ্বলেই। এই আলোকে কেউ নেভাতে পারে না, কারণ এটা বাইরে থেকে আসে না, এটা ভেতর থেকে আসে। আজ এই আলোকে চিনতে শিখব। অফিসে যাওয়ার সময় হয়, ও তৈরি হয়ে বেরোয়। রাস্তায় হাঁটতে হাঁটতে চারপাশ দেখে। আগের চেয়ে সব কিছু আলাদা লাগছে। রোদ আগের মতোই, কিন্তু ওর চোখে এখন বেশি উজ্জ্বল, কারণ ওর ভেতরেও আলো জ্বলছে। অফিসে পৌঁছে কাজ শুরু করে। আজ কাজে মন বসেছে, সহকর্মীদের সাথে কথা বলছে, হাসছে। আগের চেয়ে অনেক হালকা। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনাকে আজ খুব শান্ত আর উজ্জ্বল দেখাচ্ছে, কি হয়েছে? ও হাসে, বলে, কিছু হয়নি, ভেতরে একটা আলো জ্বলছে। ছেলেটি অবাক হয়ে বলে, আলো? কি আলো? ও বলে, বোঝানো কঠিন, কিন্তু অনুভব করতে পারি। সত্য পাওয়ার পর এই আলো জ্বলে, তুমিও একদিন পাবে। ছেলেটি কিছু বুঝতে পারে না, কিন্তু ওর কথায় বিশ্বাস করে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দরজার দিকে তাকায়। ভেতর থেকে যেন আলো বের হচ্ছে। ও জানে সেটা সূর্যের আলো, কিন্তু আজ মনে হচ্ছে সেটা ওর ভেতরের আলো। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটা আর প্রদীপের আলো মনে হচ্ছে না, ওর নিজের ভেতরের আলো মনে হচ্ছে। খাতা খোলে, লেখে এপিসোড ২৫-এর প্রথম দিন। আজ বুঝলাম, সত্য পাওয়ার পর ভেতরে আলো জ্বলে। এই আলো বাইরে থেকে আসে না, এটা ভেতর থেকে আসে। এটা কেউ নেভাতে পারে না। আমার ভেতরে এখন আলো জ্বলছে, মৃদু, নরম, কিন্তু জ্বলছে। এই আলোকে চিনতে শিখছি, এই আলোকে বাঁচিয়ে রাখতে শিখব। আজকের শিক্ষা, সত্যের পর আসে আলো, অন্তরের আলো, যা সব অন্ধকার দূর করে দেয়। প্রদীপের দিকে তাকায়, শিখা জ্বলছে, উজ্জ্বল, স্থির, ওর ভেতরের আলোর মতো। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা, প্রতিটা তারা নিজের আলোয় জ্বলছে। ওর ভেতরের আলোও তেমন, নিজের আলোয় জ্বলছে। ও হাসে, অন্তরের আলো জ্বলছে, বাঁচিয়ে রাখতে হবে। মঙ্গলবার সকাল, ও আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। গতকাল যে আলো জ্বলতে দেখেছিল, আজ সেটা আরও উজ্জ্বল, যেন রাতে প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। সকালে এসে দেখে আলো আগের চেয়েও বেশি। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, কুয়াশা কেটে গেছে, পাখির ডাক পরিষ্কার শোনা যাচ্ছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ওর গাছগুলোর দিকে তাকিয়ে ও ভাবে, গাছেরাও তো আলো পায় সূর্য থেকে, কিন্তু গাছের ভেতরেও নিজস্ব আলো আছে কি? ও খাতা খোলে, লেখে
অন্তরের আলো দ্বিতীয় দিন। গতকাল যে আলো জ্বলতে দেখলাম আজ সেটা আরও উজ্জ্বল। কেন উজ্জ্বল হল? কারণ আমি সত্যকে ধরে রেখেছি। ভুল স্বীকার করার সেই সত্য, ক্ষমা চাওয়ার সেই সত্য, নিজেকে ক্ষমা করার সেই সত্য। আজও আমি সত্যের পথে আছি, তাই আলো বাড়ছে। অফিসে যায়, কাজ করে, আজ কাজের মাঝেও ভেতরের আলো টের পাচ্ছে। সহকর্মীর সাথে কথা বলার সময়, ফাইল দেখার সময়, চা খাওয়ার সময়, সব সময় আলোটা আছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনি গতকাল বলেছিলেন আলো জ্বলছে, আজও জ্বলছে? ও হাসে, বলে, হ্যাঁ, আগের চেয়েও বেশি। ছেলেটি, আমি কিভাবে পাবো এই আলো? ও কিছুক্ষণ ভাবে, তারপর বলে, তুই সত্য খুঁজে পেলে পাবি, নিজের কাছে সৎ হলে, ভুল স্বীকার করলে, ক্ষমা চাইতে শিখলে, নিজেকে ক্ষমা করলে, তখন ভেতরে আলো জ্বলে। ছেলেটি চুপ, ভাবে, বলে, কঠিন মনে হচ্ছে। ও, কঠিন, কিন্তু অসম্ভব না। আমিও একসময় ভাবতাম পারব না, কিন্তু পেরেছি, তুইও পারবি। ছেলেটি মাথা নাড়ে, ওর কথায় একটু বিশ্বাস পায়। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে আবার সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যেতে ইচ্ছে করছে। গেট দিয়ে ভেতরে যায়। আঙিনায় দাঁড়িয়ে চারপাশে তাকায়, পুরনো দেওয়াল, ভাঙা জানালা, ঝরে পড়া পাতা, সব কিছু অন্ধকার, কিন্তু ওর ভেতরের আলো সব কিছু পরিষ্কার দেখাচ্ছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, আয়নায় নিজেকে দেখে। আজ আর প্রশ্ন নেই, আজ শুধু দেখা। আয়নায় ওই মানুষটার মুখে আলো আছে, ওর ভেতরের আলো বাইরেও দেখা যাচ্ছে। ও হাসে, আয়না হাসে। ও ফিরে আসে, রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা, আজ এই শিখাটা আরও উজ্জ্বল। ওর ভেতরের আলোও তেমন। খাতা খোলে, লেখে, অন্তরের আলো দ্বিতীয় দিনের শিক্ষা। আজ বুঝলাম, সত্য ধরে রাখলে আলো বাড়ে, সত্যের পথে থাকলে আলো বাড়ে। ভুল স্বীকারের সত্য, ক্ষমা চাওয়ার সত্য, নিজেকে ক্ষমা করার সত্য। এই সত্য আমাকে আলো দিচ্ছে। আজ আয়নায় নিজেকে দেখলাম, মুখে আলো, ভেতরের আলো বাইরেও দেখা যাচ্ছে। আজকের শিক্ষা, অন্তরের আলো লুকিয়ে থাকে না, এটা বাইরেও ছড়ায়, মুখে, চোখে, কথায়, চলায়। আমার ভেতরের আলো এখন বাইরেও দেখা যাচ্ছে। এটাই অন্তরের আলোর শক্তি। প্রদীপের দিকে তাকায়, শিখা জ্বলছে, উজ্জ্বল, স্থির, ওর ভেতরের আলোর মতো। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা, প্রতিটা তারা নিজের আলায় জ্বলছে। ওর ভেতরের আলোও তেমন, নিজের আলোয় জ্বলছে, আর সেটা বাইরেও ছড়াচ্ছে। ও হাসে, অন্তরের আলো জ্বলছে, বাড়ছে, ছড়াচ্ছে। বুধবার সকাল। ও আজ স্বাভাবিক সময়ে ঘুম থেকে উঠেছে। গতকালের আলো আজও আছে, আরও স্থির, আরও শান্ত, আর চঞ্চলতা নেই। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠেছে, পাখি ডাকছে। আজ সবকিছু পরিষ্কার, যেন চারপাশ থেকে কুয়াশা চিরতরে সরে গেছে। ও খাতা খোলে, লেখে, অন্তরের আলো তৃতীয় দিন। গত 2 দিনে আলো জ্বলেছে, বেড়েছে, ছড়িয়েছে। আজ সেই আলো স্থির, আর দুলছে না, চঞ্চলতা নেই, শুধু শান্তি। আজ ভাবছি, এই আলো দিয়ে কি করব? শুধু জ্বলেই থাকবে, নাকি কিছু করবে? আমার ভেতরের আলো শুধু আমার জন্য না, এটা দিয়ে আমি অন্যকেও আলো দিতে পারি। যারা অন্ধকারে আছে তাদের পথ দেখাতে পারি, যারা হারিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে পারি। অফিসে যায়, কাজ করে। আজ কাজের মাঝে খেয়াল করে সহকর্মীদের একজন খুব চুপচাপ, মুখে হাসি নেই, সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকে। ও এগিয়ে যায়, জিজ্ঞেস করে, কি হয়েছে, ভালো লাগছে না? সহকর্মী প্রথমে কিছু বলে না, তারপর ধীরে ধীরে বলে, ব্যক্তিগত কিছু সমস্যা, মাথায় অনেক চাপ। ও কিছুক্ষণ চুপ, তারপর বলে, আমিও একসময় এমন ছিলাম, চাপে ভুগতাম, কিন্তু পরে বুঝলাম চাপ কমানোর উপায় আছে। সহকর্মী তাকায়, বলে, কি উপায়? ও হাসে, বলে, নিজের কাছে সৎ হওয়া, ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া, নিজেকে ক্ষমা করা। তারপর ভেতরে আলো জ্বলে, সেই আলো সব চাপ দূর করে দেয়। সহকর্মী কিছুক্ষণ ভাবে, বলে, আপনার কথা শুনে ভালো লাগলো, চেষ্টা করব। ও ফিরে আসে, মনে মনে খুশি, ওর আলো কাউকে না কাউকে ছুঁয়েছে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। আজ আড্ডা দেওয়ার ইচ্ছে আছে। কিছুক্ষণ পর এপিসোড 24-এর সেই যুবকটি আসে,
যে ওর কাছে ক্ষমা চাওয়ার কথা শিখেছিল। যুবকটি ওর পাশে বসে, বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথায় আমি বন্ধুর কাছে ক্ষমা চেয়েছি, ও ক্ষমা করে দিয়েছে, এখন খুব ভালো লাগছে। ও হাসে, বলে, আমি কিছু করিনি, তুই নিজেই করেছিস, তোর ভেতরের আলো জ্বলে উঠেছে। যুবকটি চলে যায়। ও বসে থাকে, ভাবে ওর একটা কথায় কেউ বদলে গেল, ওর ভেতরের আলো অন্যের ভেতরেও আলো জ্বালাতে পারছে। রাতে বাড়ি ফিরে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা, আজ এই শিখাটা অনেক বড় মনে হচ্ছে, কারণ ও জানে এই শিখা একা না, এই শিখা অন্যের ভেতরেও শিখা জ্বালাচ্ছে। খাতা খোলে, লেখে, অন্তরের আলো, তৃতীয় দিনের শিক্ষা। আজ বুঝলাম আমার ভেতরের আলো শুধু আমার জন্য না, এটা দিয়ে আমি অন্যকেও আলো দিতে পারি। যারা অন্ধকারে আছে তাদের পথ দেখাতে পারি, যারা হারিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে পারি। আজ এক সহকর্মীকে বললাম, চাপ কমানোর উপায় আছে। আজ এক যুবক বলল, আপনার কথায় আমি বদলেছি। আমার আলো অন্যের ভেতরেও আলো জ্বালাচ্ছে, এটা অনেক বড় পাওয়া। আজকের শিক্ষা, অন্তরের আলো ছড়াতে থাকে। একটা কথা, একটু সাহস বদলে দিতে পারে কারো জীবন। আমার আলো এখন আর আমার একার না। প্রদীপের দিকে তাকায়, শিখা জ্বলছে, উজ্জ্বল, স্থির, আর শুধু ওর জন্য না, এই আলো এখন সবার জন্য। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা, প্রতিটা তারা নিজের আলোয় জ্বলছে, আর সেই আলো পৃথিবীতে ছড়াচ্ছে। ও হাসে, ও ছড়াবে নিজের আলো সবার মাঝে। বৃহস্পতিবার সকাল। ও আজ ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা বৃষ্টি। গতকালের আলো আজও আছে, আরও স্থির, আরও প্রশান্ত, বৃষ্টির ফোঁটার মতো শান্ত। চা বানিয়ে ব্যালকনিতে বসে, বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা। জানালার কাঁচে পানি জমছে, ও বৃষ্টি দেখছে, খুব শান্ত লাগছে। ও খাতা খোলে, লেখে, অন্তরের আলো, চতুর্থ দিন। গতকাল শিখলাম আমার আলো অন্যকেও আলো দিতে পারে। আজ ভাবছি এই আলো বাঁচিয়ে রাখার উপায় কি। একদিন হয়তো মেঘ আসবে, অন্ধকার নামবে, তখন কি করে এই আলো জ্বালিয়ে রাখব? আমার ভেতরের আলো বাঁচিয়ে রাখতে হলে সত্যের পথে থাকতে হবে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে, আমি আজ সৎ ছিলাম? আমি আজ ভুল স্বীকার করেছি? আমি আজ কাউকে কষ্ট দিয়েছি? আমি আজ ক্ষমা চেয়েছি? আমি আজ নিজেকে ক্ষমা করেছি? এই প্রশ্নগুলো আমাকে আলো বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। অফিসে যায়, কাজ করে। আজ কাজের মাঝে খেয়াল করে এক সহকর্মী খুব রাগান্বিত, সবার সাথে খারাপ ব্যবহার করছে, সবাই দূরে সরে যাচ্ছে। ও এগিয়ে যায় না, বসে দেখে। বিকেলে অফিস শেষ। সহকর্মীটি একা বসে আছে। ও কাছে যায়, জিজ্ঞেস করে, কি হয়েছে, আজ খুব রাগান্বিত দেখাচ্ছে? সহকর্মীটি প্রথমে কিছু বলে না, তারপর ধীরে ধীরে বলে, ব্যক্তিগত সমস্যা, মাথায় অনেক চাপ, সবাই দূরে সরে যাচ্ছে, কেউ বুঝতে চায় না। ও কিছুক্ষণ চুপ, তারপর বলে, আমি বুঝতে চাই, যদি বলতে চাও বলো। সহকর্মীটি কথা বলে, অনেক কথা, তারপর হালকা হয়, বলে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ও হাসে, বলে, সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে খারাপও লাগে, কিন্তু সেটা স্বাভাবিক, নিজেকে সময় দিতে হয়। সহকর্মীটি চলে যায়, ও বসে থাকে, ভাবে, আজ ওর আলো কাজ করেছে, কাউকে না কাউকে ছুঁয়েছে। রাতে বাড়ি ফেরে, খাওয়ার পর প্রদীপ জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটা আগের চেয়ে অনেক বড় মনে হচ্ছে, কারণ ও জানে এই আলো বাঁচিয়ে রাখতে হবে, প্রতিদিন, সত্যের পথে থেকে। খাতা খোলে, লেখে, অন্তরের আলো, চতুর্থ দিনের শিক্ষা। আজ বুঝলাম অন্তরের আলো বাঁচিয়ে রাখতে হলে সত্যের পথে থাকতে হবে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে, আমি আজ সৎ ছিলাম? আমি আজ ভুল স্বীকার করেছি? আমি আজ কাউকে কষ্ট দিয়েছি? আমি আজ ক্ষমা চেয়েছি? আমি আজ নিজেকে ক্ষমা করেছি? এই প্রশ্নগুলো আমাকে আলো বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। আজ এক সহকর্মীকে সময় দিলাম, তার কথা শুনলাম, সে হালকা হল, এটাও অন্তরের আলোর কাজ। আজকের শিক্ষা, অন্তরের আলো বাঁচিয়ে রাখতে প্রতিদিন সত্যের পথে থাকতে হয়, আর সেই আলো দিয়ে অন্যদের সময় দিতে হয়,
তাদের কথা শুনতে হয়, তাদের বুঝতে চেষ্টা করতে হয়। প্রদীপের দিকে তাকায়, শিখা জ্বলছে, উজ্জ্বল, স্থির। এই আলো বাঁচিয়ে রাখবেও, প্রতিদিন। জানালার কাছে যায়, বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার, তারা দেখা যাচ্ছে। প্রতিটা তারা নিজের আলোয় জ্বলছে, কোটি কোটি বছর ধরে। ও ভাবে, আমার আলোও তেমন। কোটি কোটি বছর না হলেও যতদিন বাঁচি জ্বলবে, সত্যের পথে থেকে। শুক্রবার সকাল, এপিসোড 25-এর শেষ দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ ঝলমল করছে। গত কয়েকদিনের ভাবনা আজ এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। অন্তরের আলো এখন আর জ্বলছে কিনা সেটা প্রশ্ন না। আলো এখন স্থির, পোক্ত, নেভানোর মতো না। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠেছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে, আগের মতোই, কিন্তু ওর চোখে এখন সবকিছু আলোকিত, কারণ ওর ভেতরেও আলো আছে। ও খাতা খোলে, শেষ পর্বে এসে নিজেকে প্রশ্ন করে, এই এপিসোডে কি পেলাম? লেখে, এপিসোড 25, অন্তরের আলো, শেষ দিন। এই এপিসোডে কি পেলাম? 1. প্রথম দিন, সত্য পাওয়ার পর ভেতরে আলো জ্বলে বুঝলাম। 2. দ্বিতীয় দিন, সত্য ধরে রাখলে আলো বাড়ে শিখলাম। 3. তৃতীয় দিন, আলো দিয়ে অন্যকে আলো দিতে পারি শিখলাম। 4. চতুর্থ দিন, আলো বাঁচিয়ে রাখতে প্রতিদিন সত্যের পথে থাকতে হয় শিখলাম। 5. পঞ্চম দিন, আজ বুঝলাম আলো কখনো নেভে না, শুধু মাঝে মাঝে মেঘ আসে, কিন্তু আলো থাকে, অপেক্ষা করে, মেঘ সরে গেলে আবার দেখা যায়। লেখা শেষ করে চায়ে চুমুক দেয়। চা গরম, স্বাদে মিষ্টতা, আগের দিনগুলোর তিক্ততা নেই। সকাল কেটে যায়, দুপুরে খেয়েও বেরোয়। আজ সেই পুরনো বাড়িতে যাবে, শেষবারের মতো। পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়, আজ ভেতরে যায়। আঙিনায় দাঁড়িয়ে চারপাশে তাকায়। দেওয়ালগুলো এখন ভাঙা, জানালা ভাঙা, ছাদ ফাঁকা, কিন্তু ওর চোখে এখন এগুলো ভাঙা দেখায় না, এগুলো ওর যাত্রার অংশ। ভাঙা দেওয়ালগুলো ওকে মনে করিয়ে দেয় কত দূর এসেছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, আয়নায় নিজেকে দেখে। আয়নায় ওই মানুষটা হাসে, ও হাসে। আজ আর প্রশ্ন নেই, আজ কোনো ভয় নেই, আজ শুধু আলো, দুই চোখে, মুখে, হাসিতে, সারা শরীরে। ও আয়নায় নিজেকে বলে, তুই আলো, তোর ভেতর আলো আছে, এই আলো কেউ নেভাতে পারবে না, এই আলো তুই নিজেও নেভাতে পারবি না, কারণ এটা সত্য, এটা তোর সত্য। আয়না কিছু বলে না, কিন্তু ওর ভেতর থেকে উত্তর আসে, হ্যাঁ, আমি আলো। ও দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, তারপর বাড়ি থেকে বেরিয়ে আসে। সন্ধ্যায় ও আবার সেই মাঠে যায়, গাছের নিচে বসে। বৃদ্ধ নেই, অনেক দিন দেখা নেই, কিন্তু ও জানে বৃদ্ধ কোথাও আছেন, হয়তো অন্য কাউকে পথ দেখাচ্ছেন, যেমন ও পেয়েছিল তেমনি। ও গাছের দিকে তাকায়, বড় গাছ, কত আলো শুষে নিয়েছে সূর্য থেকে, কত আলো দিয়েছে মানুষকে। ওর ভেতরের আলো তেমন, শুষে নিয়েছে সত্য থেকে, দিচ্ছে সবাইকে। রাতে বাড়ি ফেরে, খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা, আজ এই শিখাটা আর ছোট মনে হচ্ছে না, এটা ওর ভেতরের আলো, এটা বিশাল, এটা অনন্ত। খাতা খোলে, শেষ লেখা, এপিসোড 25 শেষ। এই এপিসোডে শিখলাম, সত্য পাওয়ার পর আলো জ্বলে, সত্য ধরে রাখলে আলো বাড়ে, আলো দিয়ে অন্যকে আলো দিতে পারি। আলো বাঁচিয়ে রাখতে প্রতিদিন সত্যের পথে থাকতে হয়। আলো কখনো নেভে না, শুধু মেঘ আসে, কিন্তু আলো থাকে। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড 20 শিখিয়েছিল নতুন সূচনা। এপিসোড 21 শিখিয়েছিল অগ্রযাত্রা। এপিসোড 22 শিখিয়েছিল
আভ্যন্তরীণ শক্তি। এপিসোড 23 শিখিয়েছিল অভিমান মুক্তি। এপিসোড 24 শিখিয়েছিল সত্যের সন্ধান। এপিসোড 25 শিখিয়েছে অন্তরের আলো। আজ আমি জানি আমার ভেতর আলো আছে। এই আলো কেউ নেভাতে পারবে না। এই আলো আমি নিজেও নেভাতে পারব না, কারণ এটা আমার সত্য। আমি আলো, আমি আলো দেব, আমি আলো ছড়াব, আমি আলো হয়েই থাকব। প্রদীপের দিকে তাকায়, শিখা জ্বলছে, উজ্জ্বল, স্থির, অনন্ত। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা, অসংখ্য তারা। প্রতিটা তারা নিজের আলোয় জ্বলছে, কোটি কোটি বছর ধরে। কেউ নেভাতে পারেনি, কেউ নেভাতে পারবে না। ও হাসে, ও জ্বলবে, নিজের আলোয়, অন্তরের আলোয়। কাল নতুন এপিসোড, নতুন শিক্ষা, নতুন পথ, কিন্তু আজকের আলো সঙ্গে থাকবে চিরকাল। এপিসোড 25 শেষ হল। আমাদের চরিত্র আজ শিখল, সত্য পাবার পর আলো জ্বলে, সত্য ধরে রাখলে আলো বাড়ে। আলো দিয়ে অন্যকে আলো দিতে পারি। আলো বাঁচিয়ে রাখতে প্রতিদিন সত্যের পথে থাকতে হয়। আলো কখনো নেভে না, শুধু মেঘ হাসে, কিন্তু আলো থাকে। আমার ভেতর আলো আছে। এই আলো কেউ নেভাতে পারবে না। এই আলো আমি নিজেও নেভাতে পারব না, কারণ এটা আমার সত্য। আমি আলো, আমি আলো দেব, আমি আলো ছড়াব, আমি আলো হয়েই থাকব। এপিসোড 24 শিখিয়েছিল সত্যের সন্ধান। এপিসোড 25 শিখিয়েছে অন্তরের আলো। পরবর্তী এপিসোডে আমরা দেখব শান্তির স্পর্শ। কিভাবে ভেতরের শান্তি খুঁজে পাওয়া যায়, কিভাবে সেই শান্তি ধরে রাখা যায়, কিভাবে সেই শান্তি অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়া যায়। আগামী পর্ব পর্যন্ত নিজের সাথে থাকুন। আপনার ভেতরের আলো চিনুন, সেই আলোকে বাঁচিয়ে রাখুন।